আপনি যদি চান আপনার স্বামী এই দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকুক, আপনি যদি চান আপনার স্বামীর সম্পদ টাকা পয়সা এগুলো আরো বেড়ে যাক, তাহলে আপনি নিজে আপনার স্বামীকে উদ্বুদ্ধ করবেন সে যেন তার নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যেন সম্পর্কটা যেন আরে বাড়িয়ে দেয়। বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী বলেছেন কোন স্ত্রী যদি চায় তার স্বামী এই দুনিয়ায় আরো বেশি দিন বেঁচে থাক, তার অর্থ সম্পদ টাকা পয়সা এগুলো আরো বেড়ে যাক, তাহলে সে যেন তার স্বামীকে যেন পরামর্শ দেয়, উদ্বুদ্ধ করে যে স্বামী যতদিন বেঁচে আছেন অন্তত আপনার নিজের রক্তের সম্পর্ক মা বাবা এদের সাথে সম্পর্ক ঠিক রাখেন। আপনার ছোট ভাই আছে, আপনার ছোট বোন আছে, এদের লেখাপড়ার খরচ সহ তাদের লালন পালনের দায়িত্বটা যেন আপনার স্বামী যেন পালন করে। আপনার স্ত্রী আপনি যদি পরামর্শ দেন, স্বামীকে উদ্বুদ্ধ করেন, বিশ্বনবী বলেছেন এই হাদিস মিথ্যা হবে না। আপনি হয়তো দেখবেন যে চর্মসুখে হয়তো দেখবেন যে আপনার টাকা পয়সা তো কমে যাচ্ছে, কিন্তু না, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আপনার ভয় পাওয়া লাগবে না। কিন্তু আজকে খাদিজাতুল কুবরার এই হাদিসটা আমাদের স্ত্রীরা তারা মন থেকে বলতে পারে না, কারণ তাদের কারণে আমরা কি সম্পর্ক ছিন্ন করে অলরেডি বসে আছি। আপনার রক্তের সম্পর্ক সবচাইতে বেশি যার সাথে, সেটা হচ্ছে আপনার মা আর বাবা। বাংলাদেশে 100টার 98টা পরিবার এখন মা বাবা থেকে সন্তান আলাদা হয়ে গিয়েছে, এমনকি থাকারও পরিবেশ নেই। দুইজনের এখন মানে দা আর কুমড়ার মতন সম্পর্ক, দেখলেই মনে হয় দুইজনের প্রতি কতদিনের শত্রুতা আছে। অথচ এটা একটা পারিবারিক মুআশারাত অনেক মহিলা জানেই না। এই জন্য সম্মানিত মা বোনের যারা আছেন তাদেরকে বলছি, আপনার শাশুড়িকে যতদিন না নিজের মায়ের মতন দেখতে পারবেন ততদিন আপনার ইবাদত বন্দিকে আল্লাহর কাছে কবুল হবে না। আবার শাশুড়ি যারা আছেন, আপনি পুত্রবধূকে নিজের মেয়ের মতন যদি দেখতে না পারেন তাহলে আপনার ইবাদত বন্দিকেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের এখান থেকে আলোচনা থেকে শিক্ষা নেওয়ার দরকার যে নিজের মেয়ে হলে পারে কত অন্যায় করে মাফ করে দেয়, কত ভুল হয় মাফ করে দেয়, কিচ্ছু বলে না। আর অন্যের একটা মেয়ে বাড়িতে এসেছে, পান থেকে চুন খসলে ছেলের কানে কানে তুলে দেয়, না, এগুলো কাজ করা যাবে না। সম্মানিত মা বোনেরা, বিশ্বনবীর হাদিস, আপনার শাশুড়ি একটা মেয়ে আপনার বাড়িতে এসেছে, কাজ জানে না আপনি কাজ শিখিয়ে দেন, রান্না করতে পারেন আপনি রান্না করা শিখিয়ে দেন, আপনার শাশুড়ি আপনি সাদগার সওয়াব পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের পারিবারিক জীবনে এই আইনগুলো নাই, এই ইবাদতগুলো নাই। সত্য না মিথ্যা? সত্য। সবাই মারা যাবে একদিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে, লা রাইবা ফি, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। ওই দিন মানুষ যখন উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সমস্ত মানুষেরা 3 দলে বিভক্ত হয়ে যাবে। ওই দিন প্রতিটা মানুষের হাতে 2 অবস্থায় আমলনামা আসবে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিক থেকে ডান হাতে আমলনামা দেবেন, আর কাউকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পিছন দিক থেকে বাম হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা পেশ করবে। ওই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা অন্য কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনার মধ্যে ঢুকতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। এই যে বিয়ামিনি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডান হাতে তা আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে ডান দিক থেকে, সামনের দিক থেকে ডান হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দেবেন। যারা নেককার বান্দা হবে, যারা ঈমানদার হবে, এই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিক থেকে ডান হাতে আমলনামা দেবেন। সম্মানিত উপস্থিতি, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, তারাই সৌভাগ্যবান হবে, তারাই সফলকাম হয়ে যাবে কিয়ামতের ময়দানে, যারা ডান হাতে আমলনামা পাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইরকম উদাহরণ দিয়েছেন। মনে করেন
এই পৃথিবীর বুকে যারা পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে যারা যখন রেজাল্ট যখন পেয়ে যায়, সে যদি পাশ করে এই রেজাল্টের কপি নিয়ে সে তার বন্ধুদের এবং তার আত্মবর্গ স্বজন সবাইদেরকে কিন্তু দেখাতে থাকে। জোরে বলেন ঠিক কিনা? রেজাল্টের কপি নিয়ে সে তার বন্ধু সহ আত্মবর্গ আত্মীয় স্বজনদের দেখায় যে দেখো আমি পাশ করেছি। আর যেই ছেলেটা ফেল করে সে কিন্তু লুকোচুরি করে, কাউকে দেখাতেই চায় না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। এই যে শিমালি, শিমালি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের আমলনামা তুলে দেবেন বাম দিক থেকে, তার মানে পিছন দিক থেকে বাম হাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই লোকটাই কিতাবটা খুলে খুলে দেখবে আর অঝার ঝরে চোখ দিয়ে পানি পড়বে, অঝার ঝরে কাঁদতে শুরু করবে, আফসোস করে বলবে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ওই কথাটা কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যখন যার যার আমলনামা তুলে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার এই কিতাব তুমি নিজেই দেখো, তোমার এই হিসাব করার জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মানুষগুলো আমলনামা খুলে খুলে দেখবে, আশ্চর্য বোধ হয়ে তারা বলবে এই আমলনামা দেখে যে কি আশ্চর্য ধরনের কিতাব, দুনিয়ায় যা করি সব উঠে গিয়েছে, একটা কিছু বাদ পড়ি নাই, যা গোপনে করেছি, যা প্রকাশ্যে করেছি, এই কলমের খোসাই করেছি অথবা ইশারা ইঙ্গিতে করেছি, কল্পনা দিয়ে করেছি, সব কিছুই কিতাবের ভিতর লিপিবদ্ধ হয়ে গিয়েছে। লিপিবদ্ধ কিতাব দেখে দেখে লোকটা আফসোস করে বলবে, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ويقولون يا ويلتنا ما لهذا الكتاب إلى آخر آيات। কোরআনে কারীম সূরাতুল কাহাফ 15 নম্বর পারা 64 নম্বর লাইনের 49 নম্বর আয়াতে কারিমা এটা। এই লোকগুলো এই কিতাবের ব্যক্তি জীবনের আমলনামাগুলো দেখে দেখে আফসোস করে বলবে, ওয়া উতিয়াল কিতাব, একই আশ্চর্য ধরনের কিতাব, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, একই আশ্চর্য ধরনের কিতাব, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, এখানে একটা অক্ষর বাদ পড়ে নাই, যা ছোট ছিল যা বড় ছিল সব গুনাহ এখানে উঠে গিয়েছে। এই কিতাবটা দেখে দেখে এই লোকটা তখন আফসোস করে বলবে। পৃথিবীর কোনো মানুষ না দেখলে কি হবে? সব কিছু দেখতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটা মানুষের প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছেন। আমি যা করি আপনি যা করেন সব সংরক্ষণ হচ্ছে একটা কিতাবের মধ্যে। এই জন্য মানুষগুলো কিতাবটা দেখে দেখে বলবে যে কি আশ্চর্য ধরনের কিতাব, একটা কোথাও বাদ পড়েনি, একটা ইশারাও বাদ পড়েনি, একটা চোখের পলকও সেখানে বাদ পড়েনি, সব কিছু সেখানে লেখা হয়ে গিয়েছে। এই কিতাবের বর্ণনা মানুষ তেলাওয়াত করবে, তেলাওয়াত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অভিযোগ করবে। সেই অভিযোগটা কি হবে? বিশ্বনবী হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার আমলনামায় যে গুনাহগুলো লেখা হয়েছে আমি এই গুনাহগুলো করি নাই, তোমার ফেরেশতারা মনে হয় এগুলো মনে হয় আন্দাজে অন্যজনের তা আমার নামে চালিয়ে দিয়েছে। এই কথা যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি কি দুনিয়ার বুকে থাকা অবস্থায় আমাদের জুলুমের হাত থেকে বাঁচাওনি? আল্লাহ বলবেন, হ্যাঁ বাঁচিয়েছি, আজকেও আমাদের বাঁচাও, কারণ আমি কারোর সাক্ষী মানতে রাজি না। আমি যেই হাত দিয়ে, যেই পাও দিয়ে, যেই চোখ দিয়ে, যেই চিন্তা চেতনা দিয়ে আমি গুনাহগুলো করেছি, এইগুলো যদি আমার বিপক্ষে যদি সাক্ষী দেয় তাহলে আমি মানতে রাজি আছি। একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের নববীতে বসে রয়েছেন সাহাবীদেরকে নিয়ে। হঠাৎ করে বিশ্বনবী হেসে ফেললেন। সাহাবায়ে কিরামদেরকে তিনি জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা আমি কেন হাসলাম জানো? সাহাবায়ে কিরাম বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বিশ্বনবী তখন বললেন যে আমি ওই কথা স্মরণ করে হাসলাম
যে কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার এই ফেরেশতারা আমার নামে, আমার আমল নামায় যে গুনাহগুলো লিখেছে, আমি এই গুনাহগুলো করি নাই, তোমার ফেরেশতারা মনে হয় বানিয়ে লিখেছে, অথচ আমি এই গুনাহগুলো করি নাই। আমি যে হাত দিয়ে, যে চোখ দিয়ে, যেই চিন্তা চেতনা দিয়ে, যেই পাও দিয়ে আমি গুনাহগুলো করেছি, এটা যদি আমার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে আমি মানতে রাজি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার আবদারটা পূরণ করবেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার জবানটা বন্ধ করে দেবেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন হিউম্যান বডির 7টা অঙ্গের জবান আমার আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বর্ণনা করতেছেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই আলোচনা থেকে জেনে যাবেন যে কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে, আপনার বিপক্ষে 7টা অঙ্গ কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। সেটা কি কি আজকের এখান থেকে আমরা জেনে যাবেন, তাহলে আপনাদের ভয় সৃষ্টি হবে যে আমি যে হাত দিয়ে, যে চোখ দিয়ে, যেই পাও দিয়ে, যেই মুখ দিয়ে আমি গুনাহগুলো করতেছি, এগুলোই আমার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, আমার বিপক্ষে সাক্ষী দেবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বর্ণনা করতেছেন, আমি বান্দার জবানটা বন্ধ করে দেব, আর এই হিউম্যান বডির 7টা অঙ্গের জবান আমি আল্লাহ তাআলা খুলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রাব্বুল আলামিন বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা, তাদের জবানটা বন্ধ করে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আইদিহিম মানে হাত, এই হাতের জবান খুলে দেওয়া হবে। হাত দিয়ে কত অন্যায় করেছি, সুদের টাকা নিয়েছি, ঘুষের টাকা নিয়েছি, এই হাত দিয়ে একটা কলমের খোঁচায় মানুষের কত ক্ষতি করে দিয়েছি, পৃথিবীর কেউ সাক্ষী না থাকলে এই হাতটাই কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, দেখবেন আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করে দিয়েছেন, এই হাত দিয়ে কত অন্যায় করলাম, কত অপরাধ করেছি, এই হাত দিয়ে কত মানুষের মারলাম, কত মানুষের ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই হাতটাই কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, লা ইগাদিরুস সগীরাতা ওয়ালা কাবীরাতান, সেটা যত ছোট অন্যায় হোক, সেটা যত বড় অন্যায় হোক, এই হাতই আপনার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। এই হাত দিয়ে কত মানুষের ইশারায় ইঙ্গিতে, কলমের একটা খোঁচায় একটা মানুষের জীবনের সমস্ত কিছু পাওনা একদম সারা জীবনের মতন একদম ধ্বংস করে দিলাম। সম্মানিত উপস্থিতি, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, অতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। অতাশহাদু আরজুলুহুম, আর সেই দিন তোমার পাগুলো আল্লাহর কাছে তোমার বিপক্ষে সাক্ষী দেবে। সর্বপ্রথম হাতের কথা বলেছি, আর 2 নম্বরে পা, অতাশহাদু আরজুলুহুম, পা তো সঙ্গেই থাকে নাকি? পা সঙ্গেই থাকে, হাত যেখানে যায় পাও কিন্তু সেখানে যায়। এই জন্য পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কোন জমিনে গিয়ে হাঁটতে হাঁটতে কার কি ক্ষতি করেছেন, অন্যায়ভাবে কার বুকের উপরে লাথি মেরেছেন, পৃথিবীর কেউ না দেখলে, কেউ বিচার না করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে এই পাও কিন্তু সাক্ষী দেবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে এই পাওটা আপনার বিপক্ষে চলে যাবে। তাহলে সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 2টা কথা বলেছেন, অতুকাল্লিমুনা আইদিহিম, এক জায়গায় হাতের কথা বলেছেন, অতাশহাদু আরজুলুহুম, আর এক জায়গায় আল্লাহ তাআলা পায়ের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই হাত আর এই পাও, এই 2টা জিনিস আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। সম্মানিত উপস্থিতি, অথচ এই হাত আর এই পাওকে, এই আমার শরীরটাকে, এই হিউম্যান বডিকে যত্ন করার জন্য, পরিপাটি রাখার জন্য, এই হাত আর এই পাও, এই জিনিসটাকে পরিপাটি রাখার জন্য আমি কতই না যত্ন করি, কতই না পরিচর্যা করি, কত ধরনের খাদ্য আমি খাই, অথচ এই 2টা জিনিস আমার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। এরপরে আর একটা জিনিস আপনার বিপক্ষে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী দায়ের করা হবে। সেইটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা
إذا ما جاءوه شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون সূরা হামিম সিজদা 24 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 16 নম্বর রুকুর 13 নম্বর 23 নম্বর আয়াত 23 নম্বর লাইনের 20 নম্বর আয়াত কারিমে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শাহিদা আলাইহিম কিয়ামত অপরাধী ব্যক্তির বিপক্ষে সাক্ষী দেবে শাহিদা আলাইহিম তার বিপক্ষে সাক্ষী দেবে সামউহুম তার কান সাক্ষী দেবে কি সাক্ষী দেবে কান সাক্ষী দেবে সামউহুম মানে কান সম্মানিত উপস্থিতি আমার যে কান এই কানে ইয়ারফোন লাগিয়ে কত যুবকেরা আজকে রাতের অন্ধকারে ইয়ারফোন লাগিয়ে কত রকমের গান বাজনা শুনতেছে অশ্লীল বাক্য এই কান দিয়ে শোনা হচ্ছে সম্মানিত উপস্থিতি নবীজি বলেছেন যেই কান দিয়ে গান বাজনা শোনা হয় কিয়ামতের ময়দানে কানের ভিতরে গরম সীসা ঢেলে ঢেলে গরম জিনিস ঢুকায় ঢুকায় তাদের কানের ভিতরে শাস্তি দেওয়া হবে এই জন্য সম্মানিত উপস্থিতি এই কান দিয়ে আপনি ন্যায় শুনেছেন কি অন্যায় শুনেছেন এই কান কিন্তু আল্লাহর দরবারে আপনার বিপক্ষে সাক্ষী দেবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আবসারুহুম তোমাদের চোখগুলো তোমাদের বিপক্ষে সাক্ষী দেবে এই চোখ দিয়ে টিভির সামনে বসে কত অশ্লীল জিনিস দেখা হলো সিনেমা দেখা হলো নাটক দেখা হলো গান বাজনা দেখা হলো কত রকমের অশ্লীলতা টিভির সামনে বসে দেখা হলো মোবাইলটা নিয়ে রাতের অন্ধকারে কেউ দেখে না মোবাইলটা নিয়ে আমরা দেখতে দেখতে আমাদের চোখটা সর্বনাশ করে ফেললাম কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে এই চোখ কিন্তু আল্লাহর দরবারে কিন্তু সাক্ষী দেবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন ওয়া জুলুদুহুম তোমাদের চামড়াগুলো এই যে স্কিন শরীরের এই স্কিনটা তোমাদের বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেবে তাহলে গেল পাঁচটা কয়টা গেল পাঁচটা গেল প্রথমে বলেছি হাত 2 নম্বরে পা 3 নম্বরে চোখ 4 নম্বরে কান আর 5 নম্বর হচ্ছে এই শরীরের স্কিন চামড়া এই 5টা জিনিস আপনার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে মোট 7টা জিনিস প্রথমে 5টা বললাম এবার 2টা এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন বিমা কানু ইয়ামালুন তারা যা করত সব কিছু বলে দেবে এই জিনিসগুলো এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুন নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতাহুম কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের জিহ্বা আল্লাহর দরবারে ব্যক্তির বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দেবে জিহ্বা এই জিহ্বা দিয়ে কত মিথ্যা কথা বলেছি কত অন্যায় কথা বলেছি কত অসত্য কথা বলেছি অন্যের বিপক্ষে অন্যায়ভাবে সাক্ষী দিয়েছি কিয়ামতের ময়দানে এই জিহ্বা কিন্তু আপনার বিরুদ্ধে কিন্তু আল্লাহর দরবারে কিন্তু সাক্ষী দেবে তাহলে গেল 6টা আরেকটা আয়াতে তাফসিরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে কিয়ামতের ময়দানে আরেকটা অঙ্গ ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য দেবে সেটা অত্যন্ত কিন্তু মারাত্মক সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের গুপ্ত অঙ্গ তার মানে লজ্জা স্থান এই জিনিসটা কিয়ামতের ময়দানে বিপক্ষে সাক্ষী দেবে সম্মানিত উপস্থিতি এই লজ্জা স্থান বৈধ পথে ব্যয় হয়েছে না অবৈধ পথে ব্যয় হয়েছে এটা আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে সম্মানিত উপস্থিতি বিয়ের আগে হোক বিয়ের পরে হোক তাহলে এই 7টা অঙ্গের কথা বললাম কোন ভাবে জীবন পরিচালনা করতেছেন কিয়ামতের ময়দানে 7টা অঙ্গ আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেবে যেই লোকটা খারাপ ছিল আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ এই অঙ্গ তো তুমি দান করেছিলে এই লোকটা এই অঙ্গ দিয়ে সেই লোকটা অন্যায়ভাবে ব্যয় করেছে অন্যায় পথে ব্যয় করেছে সম্মানিত উপস্থিতি নবীজি বলেছেন একজন মহিলা একটা মেয়ে যখন জেনায় যখন লিপ্ত হয় নবীজির হাদিস নবীজি বর্ণনা করেছেন একটা মেয়ে যখন জেনায় লিপ্ত হয় অবৈধ সমবৈধ কোনো কাজকর্মে যখন লিপ্ত হয় বিয়ের আগে হোক বিয়ের পরে হোক আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কিয়ামতের ময়দানে ওই মহিলাটাকে গর্ভবতী করা হবে আর গর্ভবতী করার পরে এই গর্ভ খালাস করার জন্য মাথাটা যখন লজ্জা স্থান থেকে যখন বের করা হবে তখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এই গর্ভ কিন্তু খালাস করা হবে না এই খালাস হতে একদিন সময় লাগবে না কিয়ামতের ময়দান অনুযায়ী 50,000 সানা মিম্মা তাউদ্দুন কিয়ামতের ওই দিন একটা দিন হবে 50,000 অথবা 50 বছরের লম্বা তাহলে
দুনিয়ার গণনা অনুযায়ী 500 বছর চলে যাবে একটা গর্ভপাত হতে, যারা জেনায় লিপ্ত থাকে। যেই সমস্ত মেয়েরা স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে যারা জেনা করে, বিয়ের আগে হোক বিয়ের পরে হোক, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন তার লজ্জা স্থান থেকে এত দুর্গন্ধ ছড়ানো হবে, এত দুর্গন্ধ ছড়ানো হবে। এই জন্য সম্মানিত মা এবং বোনেরা যারা আছেন তাদেরকে বলতেছি, বিয়ের আগে হোক বিয়ের পরে হোক জেনায় লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এটা আমানত দিয়েছেন, এটা আপনার স্বামীর আমানত, এটা আপনার স্বামীর হক, আপনার কাছে এটা আপনার স্ত্রীর হক। এই আমানত আপনাকে রক্ষা করতে হবে। এটা আপনাকে খেয়ানত করলে কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর দরবারে কিন্তু আপনার মামলার আসামি হওয়া লাগবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে যেন লজ্জা স্থানটা হেফাজত রাখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।